জায়গাতে দীর্ঘই, কোন জায়গাতে রস্যই, এইগুলো ব্যবহার করা হয়। খুব সমস্যার জায়গা যে কোন জায়গাতে আমরা রস্যই লিখবো, কোন জায়গায় দীর্ঘই লিখবো। তো এইখানে কত বানান আমি লিখেছি, সহকারী দন্তের সহ কয়াকার রয় দীর্ঘই, দন্তের সহ কয়াকার রয় রস্যই, কোনটা হবে? আবার নিচের দিকে আবেদনকারী রয় দীর্ঘই, আবেদনকারী রয় রস্যই, কোনটা হবে? এইখানে একটা শুধু দুটো জিনিস মনে রাখবো, আর কিছু মনে রাখবো, তাহলেই হয়ে যাবে সহজেই। কীরকম? এর মধ্যে দেখব বস্তুবাচক শব্দ থাকলে চোখ কান বুঝে রস্যই হবে। যদি কোনো বস্তুবাচক শব্দ থাকে তাহলে চোখ কান বুঝে হবে। আর ব্যক্তিবাচক মানে হচ্ছে প্রাণী, ব্যক্তিবাচক যদি শব্দ থাকে সেখানে দীর্ঘই হবে। তার বস্তু দেখো, সহকারী, এটা ব্যক্তি না বস্তু? তাহলে এটা হয়ে যাবে কি হবে? সরকারি, প্রাণী নয়। রকমারি, প্রাণী নয়। পাইকারি, প্রাণী নয়। পথচারী, রাস্তায় যে যায় পথচারী, তাহলে সেটা প্রাণী, প্রাণীবাচক, তাহলে সেটা কি হয়ে যাবে? দীর্ঘই। উপকারী, প্রাণী, দীর্ঘই। কর্মচারী যে কাজ করে, প্রাণী। আবেদনকারী, প্রাণী, দীর্ঘই। তাহলে ব্যক্তিবাচক হয়ে গেলে হয়ে যাবে দীর্ঘই, আর বস্তুবাচক হয়ে গেলে রস্যই। সেরকম শাড়ি, তাহলে অবশ্য একটা ডয়শূন্য রয় দীর্ঘই না রয় রস্যই? তাহলে বস্তু, বস্তু মানে কি হবে? রস্যই হবে। গাড়ি, বস্তু, রস্যই হবে। চুড়ি কি হবে? বস্তু, রস্যই হবে। আচ্ছা, এরপরে আমরা এইখানে নামের ক্ষেত্রে কতগুলো জিনিস আছে, রস্যই দীর্ঘই। সোনালী, রূপালী, এগুলো নাম, রস্যই হবে না দীর্ঘই হবে? এইখানে একটা জিনিস মনে রাখবো। তাহলে এখানে পেলাম ব্যক্তি আর বস্তু, আর এইখানে একটা পাবো বলি আর একটা আবলি। দেখো, সোনালী, আলী, সরি, এটা হচ্ছে আলী হবে, আর একটা হচ্ছে আবলি, বলি নয় আলী। দেখো, আলী, সোনালী, সোনালী, আলী আছে, তাহলে আলী থাকলে চোখ কান বুঝে রস্যই। আবার দেখো নিয়মাবলী, তাহলে কি আছে? আবলি। তা আবলি থাকলে কি হবে? দীর্ঘই, আর এইটা হয়ে যাবে রস্যই। তা আলী হলেই হয়ে যাবে রস্যই, আবলি হলে দীর্ঘই। তাহলে নিয়মাবলী হয়ে যাবে দীর্ঘই। রচনাবলী, আবলি, দীর্ঘই। বিষয়াবলী, আবলি আছে, দীর্ঘই। কিন্তু রূপালী, আলী আছে শুধু, তার রস্যই দীর্ঘ হবে, রস্যই হবে। তাহলে আজকে আমরা পেলাম যে ব্যক্তিবাচক হলে দীর্ঘই, বস্তুবাচক হলে রস্যই, আলী হলে রস্যই, আর আবলি হলে কি হবে? তারপরে খুব সহজেই তার দীর্ঘ রস্যই ঝামেলা আমরা মিটিয়ে দিলাম।